ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يشركانه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে অবসর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তার ঘরে উপরে একত্রিত হওয়ার তৌফিক নসিব করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে আলোচনা করার ইচ্ছা করে এখানে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে অত্যন্ত মনোযোগ এবং ধীর স্থিরতার সঙ্গে কথাগুলো শুনতে হবে এবং মুখস্থ রাখতে হবে। এই দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ অতীতে দুনিয়ার মধ্যে আসছিল এবং এখন আছে, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার মধ্যে আসবে, এই সমস্ত মানুষ এ সবাই আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের সৃষ্টি। কি কথা ঠিক? সবাই আল্লাহ পাকের সৃষ্টি। তা সবাই আল্লাহ পাকের সৃষ্টি হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা যে কিয়ামতের ময়দানে নাজাত প্রাপ্ত শুধুমাত্র জান্নাতে যাবে মুমিন এবং মুসলমানরা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভিন্ন আর কেউ জান্নাতে যেতে পারবে। সমস্ত মানুষকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন আর অনন্ত অসীম পুরস্কারের ঘোষণা শুধুমাত্র মুমিনদের জন্য, এই বিষয়টা কেমন? এই বিষয়টা বোঝার জন্য আমি যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা দুনিয়ার মধ্যে যখন ভূমিষ্ঠ হয় তখন ইসলামী ফিতরাতের উপরে ভূমিষ্ঠ হয়। প্রত্যেকটা বাচ্চা মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে ভূমিষ্ঠ হয়। এই হাদিসের ব্যাখ্যা অনেক লম্বা। এই গতকালকে তিরমিজিতে পড়াইছি আমি, এটা ছাত্রদের ক্লাসের মধ্যে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করলে তারপরে বুঝে আসে। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের পৃষ্ঠদেশে তার কুদরতি হাত বুলাই দিয়েছেন। কুদরতি হাত বুলাই দেওয়ার পরে আদমের ঔরসজাত যে সন্তানগুলা হবে ছিল, সমস্ত সন্তানগুলা পিপলিকার আকৃতিতে সামনে বের করে নিয়ে আসছে, চলে আসছে। এরপরে তাদের পৃষ্ঠদেশে হাত বুলাই দেওয়ার পরে তাদের ঔরসজাত সন্তান, এইভাবে করতে করতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে সমস্ত মানুষের রূহগুলাকে আল্লাহ পাক একত্রিত করেছেন। সমস্ত মানুষের রূহগুলাকে একত্রিত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রূহগুলার সামনে একটা ভাষণ দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন। বক্তৃতাটা হলো, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
তখন ওই রুহুগুলা সমস্যারে সবাই এক বাক্যে বলছিলাম আমরা, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে স্বীকৃতি দেওয়ার পরে, রব মেনে নেওয়ার পরে সমস্ত রুহগুলা মুমিন হয়ে গেল না? কথা কিন্তু বুঝবেন খুব ভালো করে। সমস্ত রুহগুলা কি হয়ে গেল? মুমিন হয়ে গেল। তাহলে সমস্ত রুহগুলা ঈমানদার। এরপরে যে আলামে আরওয়াহ যেটা আছে রুহের জগৎ, আল্লাহ পাক ওই রুহগুলাকে সেনাবাহিনীর ফৌজের আকৃতিতে সমস্ত রুহগুলাকে একটা জায়গায় জমা করে রাখছেন। মায়ের গর্ভের মধ্যে ভ্রূণের বয়স 5 মাস হয়ে যাওয়ার পর আল্লাহ পাক কুদরতি ভাবে ওই রুহগুলাকে ওই মায়ের গর্ভের ওই ভ্রূণের মধ্যে দান করেন। দান করার পরে এবার মা বুঝতে পারে যে বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করতেছে। এই পর্যন্ত কথা বুঝে থাকলে বলবেন, রুহু সৃষ্টি করার পরে আল্লাহ পাককে রব বলে মেনে নেওয়ার স্বীকৃতি দেওয়ার পরে এই রুহের জগতে ছিল, রুহের জগতে থেকে মায়ের গর্ভে আসা পর্যন্ত এই বাচ্চা কি মুসলমান ছিল না হিন্দু ছিল? আলহামদুলিল্লাহ। এরপরে মায়ের গর্ভের থেকে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, মায়ের গর্ভ থেকে যখন বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে কোন বাচ্চার কানের মধ্যে আজানের ধ্বনি পড়েছে, কোন বাচ্চার কানের মধ্যে উলুর ধ্বনি পড়েছে, কোন বাচ্চার কানের মধ্যে বেদের শব্দ পড়েছে, কোন বাচ্চার কানের মধ্যে ত্রিপাঠকের শব্দ পড়েছে, কোন বাচ্চার কানের মধ্যে বাইবেলের শব্দ পড়েছে। এই পড়ার কারণে ওই আজান, ওই উলুধ্বনি, ওই বাইবেলের শব্দ, এইগুলো শোনার পরে ওই বাচ্চা ডিসাইড করে ফেলেছে যে তার দুনিয়ার জীবন কোন পথ হবে, দুনিয়ার চলার রূপটা কি হবে, ওইটা কিন্তু ওইখান থেকে সিদ্ধান্ত হয়ে গেছে। যেই বাচ্চার কানের মধ্যে আজান পড়েছে ওই বাচ্চা তার রূপ হিসাবে ইসলাম ধর্ম, মুসলমানিত্বকে বেছে নিছে। যেই বাচ্চার কানের মধ্যে উলুধ্বনি পড়েছে ওটা হিন্দু কি মুশরিকের রাস্তা বেছে নিছে। যেই বাচ্চার কানের মধ্যে ত্রিপাঠকের শব্দ পড়েছে সে বৌদ্ধ ধর্ম বেছে নিছে। তাহলে আল্লাহ পাক সৃষ্টি করার সময়, সৃষ্টি করার পরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এরকম ভাগ ভাগ করে সৃষ্টি করেছেন না। দুনিয়ায় আসার পরে আমরা এগুলো আলাদা আলাদা করে ভাগ করে ফেলেছি। কি বলেন, কথা ঠিক না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটাই বলতেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা ইসলাম ধর্মের উপরে ভূমিষ্ঠ হয়। ফাবওয়াহু ইউহাউদানিহি, বাপ মা তাকে ইহুদি বানায়, ওয়া ইউশাররিকানিহি, বাপ মা তাকে হিন্দু বানায়, আও ইউমাজ্জিসানিহি, বাপ মা তাকে অগ্নি পূজারক মজুসি বানায়। তাহলে এই বাপ মায়ের কারণেই সন্তান বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে গেছে। কি কথা ঠিক আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী এতগুলো ধর্ম বা এতগুলো পথ, এই বিভিন্ন পথে বিভক্ত হয়ে যাওয়ার পরে নাজাতের পথ কোনটা, অরিজিনাল সঠিক পথ কোনটা, যেই পথে চলে আমি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবো, যেই পথের উপরে চলে আমার পরকালের অসীম অফুরন্ত দামি নিয়ামত জান্নাতের মালিক হইতে পারবো, সেইটা কোন পথের উপরে চললে আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটা আমাদের কাছে ডিসাইড করে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাই আমি আল্লাহ পাকের নিকটে এই সমস্ত মত এবং সমস্ত পথের উপরে আমি আল্লাহর কাছে সর্বাধিকভাবে ইসলাম ধর্মই গ্রহণযোগ্য। বলেন সুবহানাল্লাহ। এর বাহিরে আর কোনো কিছু নেই। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কই যেই ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে, ফালা ইউকবালা মিনহু, নেভার গ্রান্টেড, কখনোই গ্রহণযোগ্য হবে না। ফালা ইউকবালা মিনহু, কখনোই গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন,
ইসলাম ব্যতীত অন্য যত মত আর যত পথ আছে এই সমস্ত পথের উপরে যারা চলবে আল্লাহ বলেন তাই কিয়ামতের ময়দানে এরা মারাত্মক মহাক্ষতির সম্মুখীন হবে। তাহলে এখান থেকে পরিষ্কার একটা জিনিস যে ইসলাম ধর্মই একমাত্র ধর্ম, শুধুমাত্র কেবলমাত্র এটাই ধর্ম, বাকি কোনোটার গ্রহণযোগ্যতা আল্লাহর দরবারে নেই। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন, কি কথা খেয়াল করতেছেন তো? কথা কয় না, খেয়াল করতেছেন ঠিক মতো? এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন যে ইসলাম ধর্ম ছাড়া বাকি যে সমস্ত ধর্মগুলো আছে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, তাহলে এতগুলো ধর্ম চলতেছে আল্লাহ পাক ইদানে সংশোধন করতেছেন না কেন? কি সংশোধন করতেছেন না কেন? মানুষ যখন শিরক করে তখন তার শিরক অবশ্যই প্রলয় চলে যেতে পারে। এটা দেখার পরে আরো হাজারো মানুষ ভালো হয়ে যাবে যে শিরক করতে গিয়ে এরকম হয়েছে। কি কথা ঠিক আছে না? এইরকম ভাবে আল্লাহ পাক তাদেরকে শুধরাই দিলে তো পারেন। আল্লাহ কেন শুধরাচ্ছেন না? আল্লাহ পাক কেন শুধরাচ্ছেন না এই জিনিসটা বোঝার জন্য একটু পড়াশোনার লাইফ ছাত্র জীবনে চলে যান। ছাত্র জীবনে যখন লেখাপড়া করতেন তো যখন ওই লেখাপড়ার সময় দীর্ঘদিন ক্লাস করার পরে, দীর্ঘ 1 মাস 1.5 মাস ক্লাস করার পরে যখন পরীক্ষা হয়, যারা ক্লাস করায় ওই পরীক্ষার হলে তারাই কিন্তু ডিউটি করে। যারা ক্লাস করায় তারাই তো ডিউটি করে পরীক্ষার হলে। এখন এই পরীক্ষার হলে ডিউটিরত প্রফেসর যে প্রশ্নগুলো ছাত্রদেরকে দিছে কোশ্চেন পেপার, এই প্রশ্নের উত্তর ওই প্রফেসরের জানা আছে কি আছে না? আছে। এখন ওই প্রফেসর ডিউটি করা অবস্থায় যদি দেখে একটা ছাত্র মারাত্মকভাবে ভুল লিখতেছে, উত্তরপত্রে ভুল লিখতেছে, তখন প্রফেসর কি করবে? ওর খাতা কলম কেড়ে নিয়ে ঘাট ধরে হলে থেকে বের করে দেবে না? বের করে দেবে? বের করে দেবে না। ও ভুল লিখতেছে, এটা কিন্তু প্রফেসর দেখতেছে স্পষ্ট যে ভুল, তারপরে ওরে পরীক্ষার হল থেকে বের করে দিবে না, বরং সে ভুল লেখার জন্য আরো কাগজের দরকার, প্রফেসর আরো কাগজ দেবে। কথা কয় না? তাই এই প্রফেসর জানা সত্ত্বেও যে ভুল করতেছে, তারপরে ওকে পরীক্ষার হল থেকে বের করে না দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া, এইটার যে কারণ ইসলাম ছাড়া অন্য ধর্ম ভ্রান্ত হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে শুধরায় না দেওয়া, এটারও সেই একই কারণ। কারণ দুনিয়াটা হলো পরীক্ষার হল, এখানে যে সঠিক করবে সেও ঠিক, যে বেঠিক করবে সেও ঠিক। এই ঠিক আর বেঠিকের বিবেচনা কিয়ামতের ময়দানে ওই যে ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, ইনসাফের যে দাঁড়িপাল্লা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার করবেন, এই কোন খাতাটায় উত্তর সঠিক আর কোন খাতাটায় উত্তর বেঠিক এটা নির্ধারণ হবে প্রফেসর যখন একাকী বসে ওই খাতাগুলো দেখবে। দেখার পরে যে ভুল লিখেছে সে 0, যে সঠিক লিখেছে সে 100 নাম্বার পেয়ে যাবে। এই দুনিয়ার মধ্যেও ঠিক সেরকমের, যেটা ক্লাসে পড়ানো সেটা পড়াই দেওয়া হয়েছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লাস করাই দিয়েছেন। ক্লাস করাই দেওয়ার পরে এখন তুমি পরীক্ষা দাও, 60 বছর 70 বছর 80 বছর 100 বছর পরীক্ষা দিবা। এই পরীক্ষা দেওয়ার মধ্যে তোমাকে কোন রকম কোনো কিছু ডিস্টার্ব করা হবে না, যা মনে চায় তাই এখানে করতে পারো। কিঞ্চিত স্বাধীনতা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করেছেন, যেটা ইচ্ছা সেটা এখানে লিখতে পারো। কিন্তু এই লেখার পরিণতি বুঝি আসবে সেই সময় যখন এই খাতাগুলোকে জাস্টিফাই করা হবে, যখন এই খাতাগুলোকে দেখা হবে, প্রত্যেকের আমলনামা যখন দেখা হবে, তখনই শুধুমাত্র বোঝা যাবে যে কে সঠিক আর কে বেঠিক। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে কোনটা সঠিক পথ আর কোনটা বেঠিক পথ, ওয়াহাদাইনাহুল নাজদাইন, আল্লাহ রব্বুল আলামিন বলেন দুইটা রাস্তা আমি তোমার সামনে স্পষ্ট করে দিয়েছি। ও দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, তাই দুইটা রাস্তা তোমার সামনে স্পষ্ট হয়ে গেছে, একটা হলো ডাইন পাশ আর একটা হলো বাম পাশ, একটা হলো সঠিক পথ আর একটা হলো বেঠিক পথ। যদি সঠিক পথে তুমি চলতে চাও তাহলে সঠিক পথেও তুমি চলতে পারো, যদি তুমি চাও যে বেঠিক পথে চলবা তাহলে বেঠিক পথেও তুমি চলতে পারো। তাই দুনিয়াটা হলো
দুনিয়াটা হলো পরীক্ষার হল, এই পরীক্ষার হলের মধ্যে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কোনো রকম কোনো সমস্যা তোমাকে করা হবে না। কিন্তু হিসাবটা হবে ওই সময় যখন তোমার আমলনামার পেপারটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি টেবিলের উপরে উঠে যাবে, তখন কিন্তু হিসাবটা করা হবে। তখন কিন্তু হিসাবটা করা হবে, ওই জায়গায় গিয়ে তখন দেখা যাবে যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক করেছিলাম। অবাজান যদি যুক্তির আলোকে এবং কোরআন সুন্নাহর আলোকে যদি বুঝাই দিতে চাই যে ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেই ধর্মের কোনো বিকল্প আর কোনো ধর্ম হইতেই পারে না। ইসলাম এমন একটা রূপ যে রূপের থেকে উত্তম আর কোনো রূপ হইতেই পারে না। মানুষের জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই লোকটার জীবনের সামগ্রিক সমস্ত রকমের চাহিদা একমাত্র ধর্ম, কেবলমাত্র ধর্ম, শুধুমাত্র ধর্ম, সমস্ত রকমের চাহিদা পূরণে ইসলাম ধর্মই একমাত্র ধর্ম। কথা বলেন ঠিক? এর বিকল্প আর কোনো কিছু নাই। অনেক ধর্ম আছে বাজান যেখানে বিধবা হয়ে গেলে আর জীবনে কোনোদিন কিছু করা যায় না, আছে না? একজন মহিলা স্বামী মারা গেছে, স্বামী তো মারা যেতেই পারে, তা স্বামী মারা যাওয়ার পরে এই মহিলাটাকে কোনোটা ওয়াফা মনে করা হয়, কোনো ভালো কাজে তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। এটা হলো বিধবা, বা এটা হলো কোনোটা কি করে অপয়া, অলক্ষী হয়ে গেছে, এর নিয়ে কোনো ভালো কাজের দ্বারা হবে না। আছে না এরকম ধর্ম? তাহলে একজন বিধবা নারী ইজ্জত আবরুর সংরক্ষণের গ্যারান্টি যেই ধর্ম নিতে পারে না, এটা কোনো মানবিক ধর্ম হয় না। কথা বলেন, হইতে পারে? হইতে পারে না। সবার অধিকার সমানভাবে যিনি যে ধর্ম দিতে পারে না, সেটা কোনো ধর্ম না। ইসলাম ধর্মই একমাত্র ধর্ম যেই ধর্মের মধ্যে কারো কোনো অধিকার ক্ষুণ্ণ করা হয় না।